ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এক আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করা যাবে না। ইবাদত করার ক্ষেত্রে অন্তরের মধ্যে নিয়ত রাখতে হবে শুধুমাত্র এই আল্লাহর জন্য ইবাদত করছি, এক আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করছি না, এক আল্লাহ ছাড়া কাউকে দেখানোর জন্য ইবাদত করছি, এমনটা অন্তরে রাখা যাবে না। আর আল্লাহ ব্যতীত আর কারো তো কোনো ক্রমে উপাসনা করাই যাবে না। অন্তরের মধ্যে সুদৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে, আমি নামাজ পড়ছি শুধুমাত্র আল্লাহর জন্য, যাকাত দিচ্ছি শুধুমাত্র আল্লাহর জন্য, আমি দান খয়রাত করছি শুধুমাত্র আল্লাহর জন্য, আমি রোজা রাখছি শুধুমাত্র আল্লাহর জন্য, যত ভালো কাজ করছি সমস্ত কিছু করছি একমাত্র আল্লাহর জন্য। এই নিয়ত অন্তরের মধ্যে রাখতে হবে, নচেত আল্লাহ যে নির্দেশ দিয়েছেন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, সেই নির্দেশ থেকে বিচ্যুত হয়ে যাব। এখন আমরা দেখা যায় ইবাদত করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা রমজান মাসে রোজা রাখি, আল্লাহর নির্দেশ রোজা রাখা, কিন্তু আমরা রোজাটা অনেকে এমন কারণে রাখি, আমরা চিন্তা করি যে রমজান মাস রোজার মাস, সমাজের সবাই রোজা রাখে, আমি যদি দিনের বেলা খাবার খাই লোকরা তো অনেক বাজে বলবে, মানুষজন আমাকে বাজে মন্তব্য করবে, মানুষ খারাপ বলবে, এই চিন্তা করে অনেকে দেখা যায় রমজানে রোজা রাখে। তাহলে রোজা রাখাটা এটা ইবাদত হলো না। আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, কিন্তু রমজানে যদি কেউ এমনটা চিন্তা করে মানুষ কি বলবে এই ভেবে যদি রোজা রাখে, রোজাটা আল্লাহর জন্য হলো না, মানুষের জন্য হয়ে গেল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, এক আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করা যাবে না, লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, বার্ধক্যের কারণে মানুষ কি বলবে এই চিন্তা করে নামাজ পড়া যাবে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখা যাবে না, দাতা হওয়ার জন্য দান খরচ করা যাবে না, মানুষ হাজি বলবে এই জন্য হজ নয়, সমস্ত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য ইবাদত করার পরেই পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই পিতামাতার সাথে অসদাচরণ করা যাবে না, পিতামাতার গায়ে হাত তোলা, পিতামাতাকে গালিগালাজ করা তো দূরের কথা, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না, পিতামাতার সাথে সর্বোচ্চ কোমলে আচরণ করতে হবে, কোমল ভাষায় পিতামাতার সাথে কথা বলতে হবে। আর পিতামাতা যদি বেঁচে না থাকে তাহলে পিতামাতার জন্য দোয়া করতে হবে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের আলোচনা থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান হচ্ছে যে আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আজকের এই বয়ান শোনার পরে ঘরে গিয়ে পিতামাতার হাত ধরে মাপ চাবো। প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকে যাদের পিতামাতা বেঁচে আছে, মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, অথবা উভয়ে বেঁচে আছে, ঘরে গিয়ে পিতামাতার সাথে সৎ আচরণ করব, পিতামাতার কাছে মাপ চাবো। আর যাদের পিতামাতা বেঁচে নাই, চোখের পানি ফেলে পিতামাতার জন্য দোয়া করব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ধরনের কোনো কেস আসলে সরাসরি আমার কাছে রেফার করুন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আপনারা তো শুনছেন, যদি এই জাতীয় কেউ আচরণ করেন, মুসলমান হন আর হিন্দু হন, আমার কাছে যদি কেউ আসে, এই যে আমাদের পুলিশ অফিসার সাহেব, আমাদের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির সম্মানিত অফিসার ইনচার্জ আলামী সাহেব আছে, উনি যেই মাত্রই বলেছেন যে এই জাতীয় যদি কেউ অভিযোগ নিয়ে আসেন সরাসরি আমরা ওনাকে জানাবো, উনি কিন্তু আইনি ব্যবস্থা, ওনার যথাযথ ব্যবস্থা উনি গ্রহণ করবে। অতএব কেউ পিতামাতার সাথে কোনো ধরনের বাজে আচরণ করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।